আমরা ঠিক এই জায়গায় দাঁড়ায় মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরছিলাম 15 জুলাই রাতে। সেখানে যেসব শিক্ষকরা উপস্থিত ছিল, উপস্থিত থেকে আমাদের সামনে যারা এইসবের নির্দেশ দিছে বা আমাদেরকে বলছে যে হ্যাঁ তোমাদের উপর হামলা হওয়াই উচিত ছিল, এই ধরনের শিক্ষকদেরকে বেতনের স্কেল কমায় দেওয়া হচ্ছে অথবা গ্রেড কমায় দেওয়া হচ্ছে, এইটুকু শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছে। অথচ তারা শিক্ষক হয়ে শিক্ষার্থীদের উপর মারণাস্ত্র নিয়ে হামলা করার সময় সেগুলোর মদত দিছে এবং অনেকে তো নির্দেশই দিছে। একজন শিক্ষক তো বন্দুক হাতে এখানে দাঁড়াইছে, ঠিক আছে? তো আমরা যারা শিক্ষার্থীরা যারা এখানে জুলাই আন্দোলন করছি, সেই সময় জুলাই 2024 সালের জুলাই মাসে যাদেরকে মেরে ফেলার পরিকল্পনা তারা করছিল, যাদের উপর হামলা করার পরিকল্পনা তারা করছিল, তারা যদি ফেরত আসে তাহলে এটা কিভাবে করে বলা যায় যে তারা আসলে এরপর কিছু করবে না? এবং আমরাই বা কিভাবে এই পুরো ক্যাম্পাসের শিক্ষার্থীরা, সব শিক্ষার্থীরা লিগ বাদে ওইদিন রাস্তায় নেমে আসছিল, সেই সমস্ত শিক্ষার্থীরা কিভাবে করে এই শিক্ষকদের, এই শিক্ষক নামের কুলাঙ্গারদের ক্লাস করবে? কিভাবে করে তারা আমার উপর যে হামলা করেছে তার ক্লাস আমি কিভাবে করে করব? তাদেরকে শুধু শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক না, তাদেরকে শিক্ষক পরিচয় থেকেও অব্যাহতি দেওয়া উচিত। সেখানে এই গণঅভ্যুত্থানের উপর গণঅভ্যুত্থানের ভিত্তিতে আসা প্রশাসন, তারা তাদেরকে দায় মুক্তি দিয়ে দিল। এই প্রশাসন গাদ্দারি করছে। মানে জুলাইয়ের 2 বছর, অলমোস্ট 2 বছর পরে তারা এসে বিচার করতে এতদিন লাগে না। তারা এতদিন ধরে বসে বসে কি করবে কি না করবে এসব আপোষ করে ফাইনালি এসে তারা এই ধরনের একটা দায় মুক্তি দিয়ে দিল। এই দায় মুক্তি তারা দিল একদম নির্বাচনের পর। তারা নির্বাচনের আগে কোনো বিচার করে নাই, জাকসুর আগে কোনো বিচার করে নাই। এখন এমন একটা সময় এসে তারা বিচারটা করলো, মানে বিচার তো করে নাই, দায় মুক্তি দিল, যেখানে আসতো তাদেরকে প্রেশারাইজ যেন করা না যায়। তো এখন আমরা চাই এগুলো, এই বিচারটা যেন পুনরায় তদন্ত হয় এবং এই সব শিক্ষকরা যেন জাহাঙ্গীরনগরের মাটিতে, যারা শিক্ষার্থীর রক্ত ছড়াইছে এই মাটিতে, সেসব শিক্ষকরা যেন জাহাঙ্গীরনগরের মাটিতে কোনদিন পা ফেলতে না পারে। সেটা বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুসরণ করে রিপোর্টকে পর্যালোচনা করে সিদ্ধান্ত দিয়েছে এবং সিদ্ধান্তটা আপনারা সবাই জানেন। এই মুহূর্তে আমার পক্ষে এভাবে রাস্তায় দাঁড়িয়ে সিন্ডিকেটে গৃহীত সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করা আসলে এখতিয়ার বহির্ভূত। তবে শিক্ষার্থীরা যে দাবিটি নিয়ে আসছে সেটা শুনবার জন্য আমি আমার বাসভবন ছেড়ে তাদের সঙ্গে দীর্ঘ সময় অপেক্ষা করছি, আলাপ আলোচনা করেছি। আমরা বলেছি যে আমাদের যে কারণে এই কাজটি করতে হয়েছে, একটি বিধান আছে, তদন্ত কমিটি, প্রাথমিক তদন্ত কমিটি হয়েছে, পরে তদন্ত কমিটি সিদ্ধান্ত দিয়েছে। ফলে এই বিষয়ে একজন ব্যক্তি হিসাবে আলাদা করে আমার বক্তব্য দেওয়ার এখতিয়ার কিংবা সুযোগ নেই। কিন্তু শিক্ষার্থীরা যে অভিযোগটা করেছে বিচারটি সঠিক হয়নি এবং যতটা আরো কঠিন হওয়া প্রয়োজন ছিল হয়নি, সে বিষয়টি তাদের সঙ্গে আমরা বলেছি যে তাদের যদি কোনো সিন্ডিকেটের সভাপতি কিংবা উপাচার্য হিসাবে নয়, আমার একজন শিক্ষক, আমরা সকলে মিলে অংশীজন যারা আছি বসে আলাপ করতে পারি নিশ্চয়ই। এবং সেখানে যদি বিশ্ববিদ্যালয়ের কাছে কোনো ধরনের আবেদন আসে এবং বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী যদি সেটা অগ্রগতি সাধন করা যায়, সিন্ডিকেট এ বিষয়ে যদি কোনো পরামর্শ দেয় উপস্থাপনের পর, নিশ্চয়ই সেটা করা যাবে। ব্যক্তিগতভাবে আমি উপাচার্য হলেও আমি একজন জুলাইয়ের এই আন্দোলনের সাথে সম্পৃক্ত একজন নাগরিক হিসাবে সবসময় চাই যে স্বপ্ন নিয়ে আমাদের 1,500 শিক্ষার্থী জনতা প্রাণ দিয়েছে, আমাদের কর্মকাণ্ডের সর্বস্তরে যেন তার প্রতিফলন ঘটে এবং আমরা যেন সে অঙ্গীকার রাখতে পারি। মানুষ মাত্রই ভুল হয়। দেখুন, সিন্ডিকেটে আমরা উপাচার্য হিসাবে স্ট্রাকচার কমিটির সভাপতি আমি একটাই ছিলাম, আরেকটি কমিটিতে ট্রেজারার সাহেব ছিলেন। আমরা আসলে ওইভাবে পেশাদার তদন্ত কর্মকর্তা নই, আমরা শিক্ষক। আমরা বাই পজিশন আসলে কমিটির সভাপতি হওয়ায় আমাদের বিশ্ববিদ্যালয়ের যে বিধিবিধান আছে সেটা অনুসরণ করে আমরা তদন্তের অভিজ্ঞতা না থাকলেও আমাদের সক্ষমতা যেটুকু আছে সীমাবদ্ধতার মধ্যে সেটা প্রয়োগ করে আমরা চেষ্টা করেছি যে যতটা ন্যায্য হয়, অর্থাৎ অন্যায়ভাবে কাউকে শাস্তি না দেওয়া এবং শাস্তিযোগ্য কাউকে আসলে পার পাইয়ে না দেওয়া। তো এখানে আমাদের
অভিজ্ঞতা কিংবা আমাদের দৃষ্টিভঙ্গি বা বিবেচনার কোনো যদি সীমাবদ্ধতা থাকে মানুষ হিসাবে সেটা থাকতেই পারে, তবে সেটা একজন ব্যক্তির নয়, আমরা টিম হিসাবে এটা করেছি। তো আমরা নিশ্চয়ই এ ধরনের কোনো যদি আহ, অভিযোগ আসে আমরা নিশ্চয়ই সিন্ডিকেটের মাধ্যমে এই বিষয়গুলোকে আলোচনায় আনতে হবে। আমি আশা করি আমাদের শিক্ষার্থীরা যে মনোবেদনায় ভুগছেন তার কোনো কারণ নেই। নিয়ম অনুযায়ী যা কিছু হবার, যা কিছু করার সুযোগ আছে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠান প্রধান হিসাবে আমার এই অঙ্গীকার আগের মতো অব্যাহত আছে এবং থাকবে।